নমস্কার প্রিয় মানুষগুলো, কে কোথায় আছেন? প্রিয় প্রবাসী, প্রিয় দেশি, প্লিজ 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 প্রবাসী ভাইদের বলবো, কেন আমার ভিডিও দেখেন না? সে পুরানো দিনের রান্না যেগুলো আপনারা ভুলে গেছেন, বিদেশের মাটিতে বসে এভাবে রান্না করে খাবেন। আজকে হচ্ছে একটা দারুণ নিউ রান্না। তো এই যে হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছটা কিন্তু অনেক বড় কাতলা ছিল, দেখেই বুঝতে পারছেন। এটা হচ্ছে 4 কেজি ওজন ছিল, আর একটু বেশিও ছিল। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে 2টো চিংড়ি। ওই যে আমার গাপুসোনা আছে, সে মাছ খায় না, তার জন্য চিংড়ি এখানে আছে। এই দেখুন বড় বড় সাইজের পটল, অসাধারণ দেখতে পটলগুলো কিন্তু খুব সুন্দর। তো পটল, এখানে আছে টক দই, এখানে আছে এই যে কি সুন্দর মরিচ। মন চাই দেখলে আমি সবগুলো খেয়ে ফেলি, কারণ মরিচ হচ্ছে আমার প্রিয় খুব খাবারের মধ্যে। দারুণ না? খুব সুন্দর দেখুন। আর এখানে আছে আদা, শুকনা মরিচ, টমেটো। দেখুন সবার আগে পটলটা কেটে নেব। এখানে একটু হালকা খিচি খিচি করে নেব, হালকা, বেশি, যাতে মশলাটা ভিতরে যায়। এই পাকা পটল আমার কাছে বেশি ভালো লাগে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বিপদে ধৈর্য ধরো, ভেঙে পড়া যাবে না, শক্ত হাতে মোকাবিলা করতে হবে। দুঃখ তো থাকবেই, এর মধ্যে সুখকে খুঁজে নিতে হবে। এটাই তো মানুষের জীবন। কাটা হয়ে গেছে, তুলে নেব সবগুলোকে। একটা মশলা বানাবো, চলুন আজকে মশলাটা আমি ভেজে বানাবো। শুকনো মরিচ আছে কয়েকটা, খুব বেশি নেব না, এই যে। আর 2টো লাল কাঁচামরিচ নেব। ফরমালিনে ভরা একেবারে, সত্যি বলছি প্রিয় মানুষগুলো, তারপরও খেতে হবে, কি করব। সবার আগে আমি মশলাটা তৈরি করে নেব, তাহলে না রান্না, মশলা যত ভালো হবে রান্নাটা তত সুন্দর হবে। সবার আগে দিব কিশমিশ আর হচ্ছে জিরে। এর মধ্যে দিয়ে দেবো শুকনা মরিচ, টমেটো, আদা। এটা সুন্দর করে ব্যালেন্স করে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেল, লবণ, হলুদ দিয়ে মাছটাকে মেখে, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছ। হয়ে গেছে মাছ ভাজা, তুলে নেব। এই পটলটাকে লবণ হলুদ দিয়ে মেখে সুন্দর করে ভাজতে হবে একেবারে পটলটা। একটু ঢেকে ভেজে নেব। এই মশলাটা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দেবো দই। এই দেখুন টক দই। পটল একেবারে ভাজা রেডি, তুলে নেব। তেলে দিয়ে দেবো তেজপাতা, শুকনা মরিচ, আজকে আর জিরা দেবো না, এই যে কালো জিরে। মশলাটা সুন্দর করে ব্যালেন্স করে নিয়েছি, দিয়ে দেবো। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব, দিয়ে দেবো জল। ঝোল ফুটে উঠেছে, একসাথে মাছ এবং পটল দিয়ে দেবো, সব একসাথেই দিয়ে দেবো। রান্না দেখি, হা হা হা, অসাধারণ। পাতলা পাতলা ঝোল, একটু সামান্য গরম মশলার গুঁড়ো, আর কিচ্ছুটি না। একটু লব, দেখতে কত সুন্দর, তাই না? কেমন দেখাচ্ছে বলুন তো প্রিয় মানুষগুলো, একটু ঘ্রাণটা নিয়ে দেখুন, অসাধারণ। রান্না বান্না শেষ, প্রিয় মানুষগুলো খাওয়ার পালা। কত কিছু রান্না করেছি দেখুন। এই আমের চাটনি, দেখেছেন আমের চাটনি, একেবারে পাতলা পাতলা। এই গরমে মরিচ, বোম্বে মরিচ। এটা হচ্ছে ছিলকা, পটলের ছিলকা, মিষ্টি কুমড়ার ছিলকা, তারপর হচ্ছে কলার ছিলকা, আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। কিন্তু যেটা মজার খাবার আপনারা দেখবেন সেটা হচ্ছে এই যে দই পটল কাতলা বলতে পারেন, দারুণ খেতে। দেখতে কত সুন্দর, শুনেন, যা দেখতে ভালো তা খেতেও ভালো, সত্যি বলছি। অসাধারণ ঝোল, কালারটা যা হয়েছে না, দারুণ। আর এটা হচ্ছে আসলে স্বাস্থ্যকর খাবার, দই, কিশমিশ,
তো টমেটো সব কিছু মিলিয়ে দারুণ কিন্তু দেখুন এবং সুইজারল্যান্ড নাম মরিচ খেতে এত স্বাদ। তো প্রিয় মানুষগুলো অবশ্যই খাবেন, এই সুন্দর সুন্দর রান্না এই গরমে রান্না করে খাবেন এবং প্রতিভা কিচেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।